নমস্কার, আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবাই মিলে আজ বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি আমেরিকার সবচেয়ে বড় হিন্দু মন্দির অক্ষরধাম মন্দির দেখতে। আজ হচ্ছে শনিবার, এখন এই বেলা 9:30 মতো বাজে। এই মন্দিরটি বাড়ি থেকে বেশ ভালোই দূরে আছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়, তাই জলদি জলদি বেরিয়ে পড়লাম। In 300 feet, turn right on Limerick Circle. Safe problem. Seat problem নাকি? Seat problem. বেরিয়ে পড়েছি। যেখানে আমরা থাকি এই সেই রাস্তাটি। এই রাস্তা পেরিয়ে একটু এগিয়ে গিয়েই হাইওয়ে ধরব। ডেলওয়্যারে থাকি আমরা, আর এই অক্ষরধাম মন্দিরটি নিউ জার্সিতে অবস্থিত। গত বছরই মন্দিরটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখনো দেখার সৌভাগ্য হয়নি, আর দেশ থেকে শাশুড়ি মাও এসেছে, তাই ভাবলাম মাকে নিয়ে দেখেই আসি। দূর যতই হোক না কেন, মন্দির দেখতে তো যেতেই হবে। আর এদিকে ওয়েদারের অবস্থা দেখুন, কেমন বাজে ওয়েদার দেখছেন। সকালে ঘুম থেকে উঠে মোটামুটি দেখি হয় বৃষ্টি হচ্ছে, না হয় মেঘে ঢাকা আকাশের এরকম গোমরা মুখ। তার উপর আবার মনে হয় শনিবার এলেই বেশি বেশি বৃষ্টি হয়। এই ওয়েদারে কোথাও বেরোতে ইচ্ছা করে না। যেহেতু আমাদের আগে থেকে যাওয়ার জন্য বুকিং হয়ে গেছে, তাই যেতে হচ্ছে। আর ঠাকুরকে ডাকছি, ঠাকুর আকাশটা যেন পরিষ্কার হয়ে যায়। ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে বেলা 1টার দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এদিকে আকাশটাও পরিষ্কার হয়ে গেছে, মনে হচ্ছে সূর্য দেবতা মুখ তুলে চেয়েছে। এই মন্দিরে এন্ট্রি পুরো ফ্রি। আগে থেকে এন্ট্রির জন্য অনলাইনে বুকিং করতে হয়। আসলে উইকেন্ডে আর কোনো অকেশন থাকলে বা কোনো ফেস্টিভ্যাল থাকলে তার জন্য রিজার্ভেশন করতে হয়। এর জন্য কোনো ফি লাগে না, কিন্তু আগে থেকে অনলাইনে বুকিং করতে হয়। আমাদের এন্ট্রি টাইম 12টার সময়ে। খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, যেহেতু আজকে শনিবার, রাস্তায় সেরকম জ্যামই ছিল না। বিশাল এরিয়া জুড়ে পার্কিং লট, পার্কিং প্রায় ফুল। সকাল সকালে এসেও কাছাকাছি কোথাও পার্কিং পেলাম না, অনেকটা দূরেই পার্কিং করতে হয়েছে। মনে হচ্ছে পার্কিং এরিয়ার কাজ এখনো চলছে, কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। সকাল 7:30 থেকেই মন্দির খুলে যায়, তো এখান থেকে হেঁটে যাওয়া। এমনিতেই শনিবার, সবারই ছুটির দিন, তো আজকে প্রচুর লোকজন চলে এসেছে, প্রচুর ভিড়। চলুন ভিতরে যাই, আর ভিতরে গিয়ে আপনাদের ঘুরে দেখাই। আর এই যে দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গাটায় নীলকান্ত প্লাজা। চারিদিকে সংস্কৃত শ্লোক বাজছে, শুনেই মনটা পুরো ভরে যাচ্ছে। ইনি হচ্ছেন নীলকান্ত ভার্নি। এই স্ট্যাচুটা যখন ওনার অল্প বয়স ছিল, সেই সময়ের এই মূর্তিটা। এই স্ট্যাচুটার উচ্চতা হচ্ছে 49 ফিট। উনি 49 বছর বেঁচে ছিলেন, তাই সেইটাকে মাথায় রেখে এই মূর্তিটি 49 ফিট লম্বা তৈরি করা হয়েছে। ইনি 11 বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে 7 বছর ধরে ঘুরেছিলেন 8,000 মাইল। প্রচুর পাহাড় পর্বত নদী সবই ঘুরেছিলেন। আর এইখানে ওনার সব বাণীগুলো খোদাই করা আছে। উনি যা যা বলেছিলেন সেই সবগুলোই ছোট ছোট পিলারের মধ্যে লেখা আছে। Yeah. Statue. Okay. Go. Stay with mommy. এই পুরো মন্দিরটি তৈরি হতে 12 বছর সময় লেগেছে, আর এখনো তো কাজ চলছে, কাজ এখনো শেষ হয়নি। পার্কিং এরিয়ার কাজকর্ম আর বেশ কিছু কাজ এখনো চলছে। বাহ, ফুলগুলো কি ভালো লাগছে দেখতে বলুন। ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে, দেখেই মনটা পুরো ভরে যাচ্ছে। ফুল গাছগুলো এত সুন্দর কম্বিনেশনের লাগানো হয়েছে বলুন। এখানকার এত অপূর্ব কাজ বলে বোঝানো যাবে না। সামনে থেকে দেখতে খুবই সুন্দর।
এই সৌন্দর্য ক্যামেরায় ক্যাপচার করে দেখানো যায় না বা বলে বোঝানো যায় না, চোখে দেখে এক পরম শান্তি। আর এই হচ্ছে ব্রহ্মকুণ্ড। এই ৩০০টি নদীর জল এই কুণ্ডে দেওয়া হয়েছে। তার মধ্যে ১০৮টি নদীর জল এসেছে ইন্ডিয়া থেকে। আমাদের দেশে যত হলি রিভার আছে সেই সব নদীর জল একত্রিত করে এই কুণ্ডে দেওয়া হয়েছে। আর ইউএস এর ৫০টা স্টেটেরও নদীর জল এখানে এনে দেওয়া হয়েছে। এই জলটারও একটা বিশেষ গুরুত্ব রয়েছে। ইউএস এর ৫০টা স্টেটের উপর দিয়ে যে নদীগুলো গেছে সেই নদীর জল, আর ইন্ডিয়া থেকে জল নিয়ে এসেছে সেই নদীর জলও। এখানকার এই যে পাথরগুলো, এখানে যেগুলো ব্যবহার করা হয়েছে, মূলত এখানে ৪ ধরনের পাথর ইউজ হয়েছে। আর এখানকার পাথরগুলো এমনভাবে তৈরি করা যেগুলো এখানকার এত ঠান্ডা, এত বরফ পড়ে, আবার গরমের সময় বেশ গরম পড়ে, তার মধ্যেও যাতে এগুলো অক্ষতভাবে দাঁড়িয়ে থাকতে পারে সেরকমভাবে এগুলো তৈরি করা হয়েছে, যাতে বছরের পর বছর এরকমভাবে দাঁড়িয়ে থাকতে পারে। আর এই নীলকান্ত প্লাজা পেরিয়ে এখানে জলের ব্যবস্থা করা হয়েছে। কারো যদি পিপাসা পায় এখান থেকে জল খেতে পারবে। Try. হ্যাঁ, চাপ দাও। No. তো আমাদের এখন ওই যেটা রিজার্ভেশন করা আছে মেন এন্ট্রান্সের ওখানে ওরা বারকোড চেক করবে আর টাইমিংটা চেক করবে। এই দুটো চেক করে ওরা ভিতরে ঢুকতে দেবে। তো এটা জাস্ট ভিড়ের জন্য রিজার্ভেশন করে আসা, না হলে নর্মাল উইকডেজে কোনো রিজার্ভেশনের দরকার হয় না। আর এই রিজার্ভেশনের জন্য আলাদা কোনো পেও করতে হয় না। দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেইন মন্দির। আর এই মন্দিরে ঢোকার আরেকটা নিয়ম আছে, সেটা হলো যারা মন্দিরে দেখতে যাবে তাদের হাত ও হাঁটুর নিচে অবধি কভার জামা কাপড় পরে মন্দিরে ঢুকতে হবে। আর যদি সেটা না হয় তাহলে মন্দিরে ঢোকার আগে মেইন এন্ট্রান্সে ড্রেস পাওয়া যায়, সেটা পরে ঢুকতে হবে। চলুন তাহলে এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই। এটা হচ্ছে ঢুকেই ওয়েলকাম সেন্টার। এখানেও ঢোকার পরে এত সুন্দর লাগছে। এখানে যারা ভলেন্টিয়ার আছেন, যারা কাজ করেন, তারা এত সুন্দরভাবে হাত জোড় করে ওয়েলকাম করছেন। প্রত্যেকের ব্যবহারই এখানে খুব ভালো। আর এই মন্দিরে ঢুকেই একটা মূর্তি, এই মূর্তির নাম হচ্ছে স্বামীনারায়ণ। আর এখানকার কাজও এত সুন্দর, চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে। এত অপূর্ব কাঠের কাজ, মানে নিখুঁতভাবে এই কাজগুলো করা হয়েছে। ভেতরে আবার প্রদীপ জ্বলছে, এগুলো আবার অ্যাকচুয়াল প্রদীপ নয়, কিন্তু দেখে মনে হচ্ছে না এগুলো প্রদীপই নয়, মনে হচ্ছে সত্যি প্রদীপ জ্বলছে। তো এই ওয়েলকাম সেন্টার থেকে বাইরে বেরিয়ে এসেছি। আর ওই যে দেখা যাচ্ছে ওটাই মূল মন্দির। আর এই মন্দিরে ঢোকার কিছু নিয়ম আছে, তবে এই মন্দিরের ভেতর কোনো ফটো তোলার নিয়ম নেই। ক্যামেরা পুরোপুরি নিষিদ্ধ। এখানে প্রত্যেকটা পোরশন এত সুন্দরভাবে করা যে প্রত্যেকটা পোরশন দেখতে খুব সময় লেগে যাচ্ছে। যারা এই কাজগুলো করেছে সত্যি তারা ম্যাজিশিয়ান ছাড়া কিছুই নয়, এত সুন্দর এত নিখুঁতভাবে কাজগুলো করেছে। তো এই মন্দিরটির পুরো এরিয়া ১৮৩ একর জমির উপর। মানে ঢুকতেই এই নীলকান্ত প্লাজা, ওয়েলকাম সেন্টার, এই মেইন মন্দির সব কিছু মিলে এটার এরিয়া হচ্ছে ১৮৩ একর জমি। এই ৮৩ একর জমির উপর এটা করা হয়েছে। এটা করতে খরচ হয়েছে $৯৬ মিলিয়ন, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ৮০৩,৩৩,০০,০০০, মানে প্রচুর টাকার ব্যাপার। আর এত বছরের এত কষ্ট, এত মানুষের এত পরিশ্রম, অনেকে নিঃস্বার্থভাবে মন্দিরের জন্য কাজ করেছেন। আমরা ভেতরটা থেকে ঘুরে আসলাম। ভেতরে কাজগুলো অপূর্ব, এত সুন্দর কাজ, এত সুন্দর পরিবেশ, মায়েরও খুব ভালো লেগেছে। ভেতরের কাজগুলো অসাধারণ,
এক একটা ছোট ছোট্ট জিনিস এত সুন্দরভাবে করা, না দেখলেই বিশ্বাস করা যাবে না। এত সুন্দরভাবে করা হয়েছে। এই মন্দিরের হাইট হচ্ছে 191 ফিট। এই মন্দির পরিচালিত হয় বাপসের সংস্থা দ্বারা। এই মন্দির শুরু হয়েছিল 2014-তে আর 2023-এ মোটামুটি কমপ্লিট হয়েছে। আর ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট হিন্দু মন্দির ঘোষণা করা হয়েছে। আর অঙ্কুর ভাটের বিষ্ণু মন্দির হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় হিন্দু মন্দির, তবে এটা এখন কম্বোডিয়ায় অবস্থিত। আর এই দিক দিয়ে বেরিয়েই ক্যাফে। তো এখন তো 2টোর মতো বাজে, আমাদেরও খুব খিদে পেয়ে গেছে। এখন আমরা তাই যাচ্ছি ক্যাফেতে, গিয়ে কিছু খেয়ে নেব। এই যে আমরা নিয়েছি পাও ভাজি আর খিচুড়ি, আর সোনাবুড়ির জন্য নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই। এখানে খাবারের কোনো তুলনাই হয় না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে আরেকটু মন্দিরটা ঘুরে নিয়েছি। দেখেই মন ভরছে না, আরও যদি কিছুক্ষণ থাকতে পারতাম। খাওয়া দাওয়া সেরে মন্দির দেখে আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে 3টের মতো। আমরা মন্দিরে ঢুকেছিলাম 11:30টার দিকে। এই 4-5 ঘন্টা যে কি করে কেটে গেল মন্দির ঘুরতে ঘুরতে, বুঝতেই পারিনি। এবার ধীরে সুস্থে বাড়ি ফেরা যাক। বাড়ি যেতে যেতে তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।